হাই বন্ধুরা, দেখো আমি ভাত খেতে বসছি। মানে ভেন্ডি সিদ্ধ, এই দেখো ভেন্ডি সিদ্ধ, ডিম আছে, উচ্ছে আলু ভাজা আছে, আর টক ডাল আছে। ঠিক আছে। আর দেখো আমার ঘরে মাছ মাংস দুটোই আছে, কিন্তু সেদিন আমি রান্না করেছিলাম, এখন আছে। বাসি খাবারটা তো আমি খাবই না, কেননা কিছুদিন আগে আমি শরীর খারাপ থেকে উঠেছি। ওর জন্য এখন কোনো রকম আমি সেদ্ধ খাচ্ছি। ঠিক আছে। আর এইটা সেদ্ধ খাচ্ছি। আর আজকের টক দইও আছে, টক দই সামান্য। আমি ভাত দিয়ে খেতে ভালোবাসি না, এমনি খেতে ভালোবাসি, তা খাবো। এই সেদ্ধ দিয়েই খাচ্ছি, সেদ্ধটাই এখন চলবে, কেননা কিছুদিন আগে আমি শরীর খারাপ থেকে উঠেছি। হ্যাঁ, আমি এটা দিয়ে ভাত খাবো। আচ্ছা, ভেন্ডিটা দিয়ে আমি এই কটা ভাত খেয়ে নিই, তারপরে উচ্ছে ভাজা দিয়ে আর টক ডালটা দিয়ে খাবো। ঠিক আছে। তারপরে লাস্টে একটু দই খাবো, সঙ্গে একটা ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি, সব সেদ্ধ, বুঝেছো। ঝাল মশলা এখন আমার খাওয়া পুরো বারণ, কিছুদিন আগে আমি শরীর খারাপ থেকে উঠেছি। তা দেখো, ভেন্ডি সিদ্ধ খাওয়া মানে গালের এখানে দিলেই টুক করে ভেতরে চলে যায়, জানো। এই দেখো, আমার কিন্তু ভেন্ডি সিদ্ধ খুবই ভালো লাগে। ভেন্ডি ভাজার থেকে, ভেন্ডি তরকারির থেকে আমার খুবই ভালো লাগে। আমার ভুতুকে ওকেও আজকে চিকেন দেবো না এই গরমের মধ্যে, ওকেও টক ডাল, এই টক দই দিয়ে ভাত মাখিয়ে দেবো। এই দেখো, এটা যা দই আছে আমার আর ভুতুর হয়ে যাবে। কেন দেখো, ও তো বলতে পারে না, কুকুরের যেন শরীর খারাপ হলে ওরা মাঠে ঘাস খায়, ঘাস খেয়ে বমি করে। ওরা তো আর কাউকে বলতে পারে না যে আমার শরীর খারাপ হয়ে গেছে, আমাকে ডাক্তার দেখাও। তার জন্য আমাকে বুঝে বুঝে ওকে খাবার দিতে হবে। ওকে এখন টক দই দিয়ে ভাত মাখিয়ে দেবো। চিকেন টিকেন সবই আছে, কিন্তু এই গরমের মধ্যে ওকে কিচ্ছু দেবো না। আমি যে ভেন্ডি সিদ্ধটা দিয়ে খাচ্ছি, আমার কিন্তু খুবই ভালো লাগছে। বন্ধুরা, তোমরা যত পারবে এই গরমের মধ্যে ভাতে জল ঢেলে খাবে, তার সাথে একটু লেবু নিয়ে নেবে, ভাতে জল ঢেলে খাবে চটকিয়ে, দেখবে পেটটা ঠান্ডা থাকবে। আর যত পারবে তোমরা সেদ্ধ খাও, এই গরমের মধ্যে যত পারো তোমরা সেদ্ধ খাও। খাও মানে ডিম সেদ্ধ, সেটাও সেদ্ধ খাও, কিন্তু মশলাগুলো তোমরা খেও না। কেননা আমিও মশলাগুলো খাচ্ছি না, আমি তো এটা আমি জানতাম না, এটা আমাকে ডাক্তারে বলেছে। বাঁচতে হলে এটা খেতে হবে। আর জলের পরিমাণটা তোমরা বেশি বাড়িয়ে দাও, মানে সারাদিন শুধু জল খাও। ঠিক আছে, জল খাবে, একবারে না খেতে পারলে তোমরা বারবার করে খাবে। আমি জানো তো, সারাদিনে মনে হয় 4 লিটার জল আমি খেয়ে ফেলি। এই দেখো, 5 লিটার করে জল জারে ভরা থাকে, ওটা দিয়ে খেতে থাকি, খেতে খেতে অল্প একটু জল থাকে আর পুরো জলটা খেয়ে নিতে, মানে 4 লিটার জল খাওয়া হয়ে যায় আমার। বুঝতে পারছো তো কি গরম পড়েছে, কি গরম পড়েছে। সবার তো বাঁচতে হবে, তা বাঁচতে হলে বন্ধুরা তোমরা সবাই এখন থেকে সেদ্ধ খাও, কটা দিন সেদ্ধ খাও। বর্ষা যতদিন না হচ্ছে ততদিন তোমরা মশলা খাবার জাতীয় খাবার খেও না, তেল জাতীয় খাবার খেও না, স্ন্যাক্সের খাবার কিচ্ছু খেও না। ঠিক আছে বন্ধুরা, তোমরা ভালো থাকলে আমারই তো সব থেকে বেশি ভালো লাগবে না। তোমরা তো আমার ছোট্ট একটা পরিবার, তাই তোমরা ভালো থাকো, এটাই আমি চাই সবসময়ের জন্য। কেননা তোমরা না ভালো থাকলে আমার সাথে গল্প করবে কে, কথা বলবে কে? আমার বাংলাদেশি একটা বন্ধু আছে, খুব ভালো, খুব ভালো ভালো কমেন্ট করে। অনেকে আছে আমার ভালো ভালো সব বন্ধু।
সবার কথাই বলছি, একজনের কথা বলছি না, সবাই আমার ভালো। দেখো ভেন্ডি সিদ্ধ ভাতটা আমি পুরোটা খেয়ে নিলাম। কালকেও সেদ্ধ খাবো, কালকেরে উচ্ছে সেদ্ধ খাবো, উচ্ছে সিদ্ধ, তিতো খাবো, উচ্ছে সেদ্ধ। আচ্ছা, এখন আমি দেখো, এখন আমি একটু ভাত নেব, একটু ভাত নিয়ে ব্যাস এইটুখানি হলেই হয়ে যাবে। এখন আমি এটাতে নেব উচ্ছে ভাজা, উচ্ছে আলু ভাজা। তুমি ভাত খাবে? তোমাকে টক ডাল দেই, টক দই দিয়ে মাখিয়ে দেবো। তোমাকে আজকে চিকেন দেবো না বাবা, শরীর খারাপ হবে তোমার। তাই গরমের মধ্যে যেটা বলেছি তোমরা সেটা করো। কটা দিনের তো ব্যাপার, এরকম গরম পড়েছে, তারপরে তো বর্ষা এসে যাবে, তারপরে তখন তোমরা ভালো মন্দ খেও। আমি সেদ্ধ খাচ্ছি, তোমরাও সেদ্ধ খাও, টক ডাল খাও, আম দিয়ে ডাল খাও, তারপরে উচ্ছে আলু ভাজা খাও, তিতো খাও, নিম বেগুন খাও, এগুলো তোমরা খেতে থাকো। আর জলটা তোমরা বেশি করে খেও, এটা আমার সব বন্ধুকে বলা। সবাই ভালো থাকো। আর বেশি কিছু বলছি না, ভিডিওটা বাড়াচ্ছি না, বিশাল বড় হয়ে যাবে। টাটা, বাই বাই।